আচ্ছা, কার কি প্রশ্ন আছে বলো। আহ, এবারে আমাকে বলো যে কে কে যাচ্ছ ওজিটিতে, বা ওজিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলো আমাকে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলছি যে এখানে যে মানে কটার থেকে কটা ট্রেনিংটা হবে? মোটামুটি 8 ঘন্টা। এবারটা ঠিক কটা থেকে কটা আমি বলতে পারবো না, কারণ এখনো ফাইনাল সব কথা হয়নি। তো মোটামুটি 10 থেকে ধরে নাও, 10 থেকে 8 ঘন্টা হিসাব করে নাও। এটা মোটামুটি কি 10টা কলকাতায়? থেকে। হ্যাঁ, বিধাননগর। আচ্ছা আচ্ছা। বিধাননগরে বিধাননগর যে স্টেশন আছে ওখান থেকে বাসে 7-8 মিনিট লাগে। 10 মিনিট মানে পুরোপুরি লাগে না, খুব কাছাকাছি। ও হাঁটা পথেও যাওয়া যায়? না, হাঁটা পথে না, তোমার বাস করতে হবে। হাঁটা পথে অনেকটা লাগবে, বাসে কাছাকাছি। এবং যে কোনো বাস যায়, ওটা এমন না যে তোমায় খুঁজতে হবে বাসে ওঠার জন্য, যে কোনো বাস যায়। আর ওখানে আমাদের গেলে কি মানে কেউ এই ট্রেনিং এর যারা তারাই কি আমাদের নিয়ে যাবে, না আমাদের না যার না যার না তার না, তার? তোমাদের মতো করে যাবে, ঠিক আছে। আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা ব্যবস্থা করে দিই জিনিসটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের। তোমাদের যে পড়াশোনার সিলেবাসটা, যেমন এখানে 3 মাসের কোর্স রয়েছে। তার মধ্যে 3 মাসের মধ্যে তোমার ওই 6 দিন থাকছে অনলাইনের, সরি, প্র্যাকটিক্যালের জন্য। তো প্র্যাকটিক্যালের জন্যই ওটা বলা হচ্ছিল। তো যারা যারা ওজিটি করতে চাও তারা করবে, ঠিক আছে। এখানে হয়তো টাকা দেবে না, ঠিক আছে। তুমি যে বলো স্যার 1 সপ্তাহ কাজ করবো, টাকা দেবে কি? না, টাকা দেবে না, এবং তুমি কাজ করবে না। এটা কিন্তু কাজ হচ্ছে না, এটা তোমার শেখার জন্য হচ্ছে, ঠিক আছে, তুমি যে শিখছো। তো তুমি মূল্য অনেক রকম হতে পারে, শুধু টাকা দিয়েই মূল্য নির্ধারণ করে তা না, তুমি শিখছো সেটাও তো এক ধরনের মূল্য দিচ্ছে না। তো কোম্পানি তোমাকে কিছু দেবে না, এবং তুমি কিন্তু জব করছো না, এমন না যে তুমি কাস্টমার ডিল করবে, তোমাকে শেখানো হবে বা ওরা তোমাদেরকে শেখাবে। আমি তোমাদেরকে মুখে যা যা বলছি, ওরা হাতে সেগুলো শেখাবে, এই আর কি। ঠিক আছে, ওকে স্যার। প্র্যাকটিক্যাল তুমি শিখতে পারবে। তো তুমি মোটামুটি কি 10টা, তাহলে 10টার থেকে স্টার্ট নাকি এরকম? হ্যাঁ, মোটে 8 ঘন্টা হিসাব করো। 10 থেকে 6টা বা 7টা এরকম হবে। হুম, আচ্ছা আচ্ছা এরকম স্যার। টাইপের থাকবে। তো তুমি কি করবে? হ্যাঁ স্যার, আমি করব। আচ্ছা, তুমি করো তাহলে একটু গ্রুপে মেনশন করে দাও যে স্যার আমি ওজেটির জন্য ইন্টারেস্টেড, বা ইয়েস আই এম ইন্টারেস্টেড, আরে এভাবে। স্যার, লিখে দিয়েছি, আমি লিখে আচ্ছা আচ্ছা, দিয়েছি ঠিক স্যার, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। নমিতা। আছে। এবং তোমরা একসাথে আসতে পারো, মানে এমন তো না যে তুমি এক জায়গায় থাকো বাকিরা অন্য জায়গায় থাকে। তো সবাই হ্যাঁ, একসাথে আসবে যদি। ভালো হয়, কারণ আমাকে তো ওই দিকটা হ্যাঁ তো স্যার জানা। বলুন। হ্যাঁ, তুমি কি যাবে ইন্টারেস্টেড? স্যার আমি তো কালকে আপনাকে বলে দিলাম আচ্ছা যে আচ্ছা, ঠিক আমি আছে, ঠিক আছে, ঠিক যেতে আছে, হ্যাঁ পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সমিতাবো। সমিতাবো। হ্যাঁ স্যার, আমারও হবে না। আচ্ছা, প্রত্যুষা তোমারও তো হবে না নাকি? প্রত্যুষা। হ্যাঁ স্যার, ইচ্ছা তো ছিল, কিন্তু আমাদের কাল রাত্রের থেকে মাইক্রোর মানে প্র্যাকটিস টিচিং এর ক্লাস শুরু হয়েছে, তো ওটা এখন বেশ কিছুদিন চলবে, ওটা অফ করলে কিসের ক্লাস? হবে না। কিসের ক্লাস? প্র্যাকটিস টিচিং স্যার, আচ্ছা আচ্ছা। যেটা আমাদের বাইরে প্র্যাকটিক্যাল করতে হতো, হ্যাঁ হ্যাঁ। ওইটা যতটা সম্ভব হচ্ছে এখন একটু অনলাইনে করার চেষ্টা করছেন অনলাইনে কি স্যারেরা। কি করছো, মানে কি শেখানো কি হচ্ছে? সেখানে বলতে আমাদের একটা কিছু টপিক ফার্স্ট কিভাবে কি পড়াতে হবে, বা বাচ্চাদের সাথে কিভাবে ইন্ট্রোডাকশন করতে হবে, এইগুলো শেখাচ্ছে। তারপরে এবার স্যার ইন্ডিভিজুয়াল বলছেন যে তুমি এবার এই টপিক নিয়ে একটা কিছু এই বাচ্চাদের আমাদের সাথে সাথে ইন্টারাকশন আমাদের কিভাবে সাথে করবে। একটু শিখিও এগুলো। মানে হয়তো আমি বাচ্চাদের শেখাই না, বাট একটু শিখিও। কি কি শিখেছো, কি কি আগে বলো। শিখি তো স্যার, এখনো আচ্ছা আচ্ছা, কিছু ঠিক আছে, শিখিনি। ঠিক আছে, হলে শিখিও। ধরে কালকে ধরে। থেকে ফার্স্ট ক্লাস শুরু হয়েছে আর কি। আচ্ছা, ধরে নেবে যে আমরাই বাচ্চা, সমিতাবো, নিয়ে আর এরা সবাই বাচ্চা, আমিও বাচ্চা। তো সেইভাবে আমাদেরকে হ্যালো শিখাবে। তুষা, হ্যাঁ। হ্যালো তুষা। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার কাছে বলছি যে জেদি বাচ্চাদের কিভাবে কন্ট্রোল আনা যায়? তাদের তাদের মতো ভাবে করতে হবে, তারা যেটা চাইছে তাদের সেইভাবে সেই এবার রকম প্রবলেম দিয়ে এঙ্গেজ রাখতে হবে। এবার তো তারা তো পড়তে বসতে বসতে গেম খেলছে, মোবাইল সরিয়ে নিলেই বিগড়ে যাচ্ছে, কি করব? এইটাই তো মুশকিল, এখন মোবাইল ছাড়া তো ক্লাস হবে না, সে তাদেরকে যে বোঝানো যাবে না। লাঠিতে ইউজ করা যাবে না, তাই না এখন? বেত বা লাঠি। হ্যাঁ স্যার, বারণ করেছেন। প্রচন্ড জেদ স্যার, ক্লাস করছে অনলাইনে, টিচারের মুখ দেখছে না, অথচ টিচারের কথা শুনতে পাচ্ছে, কিন্তু এদিকে গেম খুলে ফেলছে। আচ্ছা, কি নিয়াজ, নাজেহাল তুমি হচ্ছি কি আমরা। যাচ্ছ?
হ্যাঁ স্যার, আমাকে বলি, তবে আচ্ছা, কেউ না, থাকলে সুবিধা হ্যাঁ হতো হ্যাঁ একা সে পেয়ে যাবে, তুমি গ্রুপে পেয়ে যাবে। নিয়ে ওই দিকে তো যাওয়া আসা নেই স্যার, কিছুই চিনি না। আরে ঠিক আছে, তুমি কলকাতায় আছো, তুমি গ্রামগঞ্জে আছো না যে তুমি পথ হারিয়ে ফেলবে, ঠিক আছে? কলকাতায় এসলে তুমি পথ হারাবে না, এবং ওটা প্রপার কলকাতাতে, তো পথ হারানোর কোনো নেই, মানে অসুবিধা। তুমি যদি একটু সাহস করে একটু ট্রেনে ওঠো, বাকিটা আরামসে তুমি পেয়ে যাবে। এবং কেউ না কেউ পারবো তো আসবে। এবং সকালে ব্যাচ থেকে 4-5-6 জন বলেছে হ্যাঁ স্যার যাবো। স্যার, তাহলে একটু কন্ট্যাক্ট করে নিলে ব্যারাকপুর থেকে যদি যায় হ্যাঁ সবাই সে ব্যারাকপুরে। তো অবশ্যই। কল্যাণী নর্থ ব্যারাকপুর দুটো একই লাইনে পড়ছে না? কল্যাণী তো নৈহাটির পেছনে, হালিশহর নৈহাটি ওদিক দিয়ে আমি আসবে অ্যাকচুয়ালি কল্যাণী। অতটা জানি না, আমি মধ্যমগ্রাম, তো আমরা দমদমের থেকে এই পাশে হয়ে যায় তোমাদের সোজাসুজি রাস্তা। নৈহাটি, হালিশহর, তারপর তো কল্যাণী। মানে মোটামুটি কল্যাণী থেকে যদি আসে তো নর্থ ব্যারাকপুরের ওপর দিয়ে আসবে, বা নর্থ ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর ক্রস করে যাবে। তো তবে স্যার স্যার বিধাননগর গেলেও সবার সাথে কন্ট্যাক্ট করা কল্যাণী যায়। থেকে কলকাতার মাঝামাঝি জায়গায় পড়ে ব্যারাকপুরটা। আচ্ছা, তো যখন আসবে তখন ফোন নাম্বার তো স্যার, সবার আছে না? সবাই সবার ফোন হ্যাঁ, নাম্বার রয়েছে বিধাননগর গ্রুপে। একসাথে হওয়া যায়, বিধাননগর নেমেও একসাথে হওয়া যায়। হ্যাঁ বিধাননগরে কেন নামবে? একই ট্রেনে উঠবে, হয়তো ট্রেন থেকে নামার পরে সবাই সেটা পরে ঠিক আছে। এখনো তো ফুল ইনফরমেশন আসেনি আমার কাছে। আমাকে বললো যে তোমরাই একটা এস্টিমেট বললো যে এতজন যেতে পারে, তো সেই হিসাবে আমি কথা বলবো। হ্যাঁ কবে তো থেকে এটা স্যার কবে থেকে শুরু ট্রেনিংটা, কবে থেকে শুরু স্যার? কবে থেকে ধরো পরের সপ্তাহ মেবি, আমি এখনো শিওর না, কারণ এখনো কোনো খবর পাইনি আমরা, ঠিক আছে? আমরা বলতে যে প্লেসমেন্টের লোক সে পাইনি, তো সে বলেছিল যে আজকে কথা বলবে। আমি জানি না কি হয়েছে, বাট আমাকে বলেছে যে তুমি কি শেখাবে ওখানে, মানে আচ্ছা, শপিং মল? শপিং মল বলতে একটা দোকান। দেখো তোমরা এটা দেখেছো তো, আমি ওয়েবসাইটে দিয়েছিলাম। ওয়েবসাইটে তুমি যদি দেখো, ওরা অ্যাকচুয়ালি গ্রোসারি গ্রোসারির জিনিসপত্র বেচাকেনা করে, ঠিক আছে? তো ওখানে গেলে তুমি এইটুকু বুঝতে পারবে যে কি করে কাস্টমারের সাথে কথা বলতে হয়, কি করে আপসেল, অ্যাড অন সেল, ক্রস সেল করতে হয়, প্রোডাক্ট কি রকমের হয়, কিভাবে ওরা মেনটেন করে, স্টক কি করে মেনটেন করে, বিলিং কি করে হয়, প্রোডাক্ট যখন দোকানে তোলে, নতুন প্রোডাক্ট মানে ধরো গোডাউন থেকে এসেছে প্রোডাক্ট, সেই সময় কি কি কাজ করতে হয়, যে আমি বলেছিলাম না স্ক্যান করে করে তুলতে, তো স্ক্যান জিনিসটা কি রকম হয়, তবে স্ক্যানার মেশিনগুলো কিরকম টাইপের হয়, ম্যানুয়াল কাউন্ট কি করে হয়, সিস্টেম কাউন্ট কি করে রাখতে হয়, কি করে ম্যানেজাররা কি করে কাজ করছে, বা স্টাফরা কি করে এঙ্গেজ থাকছে, প্রোডাক্টগুলো আমাদের কি সব করে। স্যার, হ্যাঁ এগুলো তোমরা শেখাবে, 6 দিন তোমাদের শেখাবে। তাছাড়া একটা সুবিধা থাকে, যদি ধরো এরকম অনেক সময় হয়, স্পেন্সারে তুমি কাজ করছো, 6 দিন কাজ করে তুমি এত সুন্দর কাজ করলে, হয়তো স্পেন্সারের এইচআর তোমার পছন্দ হয়ে গেল। এইচআর বললো যে ঠিক আছে, তাহলে আমি তুমি ক্লাসটা করে নাও, তুমি 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, বা এখানে তোমার ইন্টারভিউ ব্যবস্থা করে দেবো। এরকমও হয়, ভালো ছেলে মেয়ে দেখলে কোম্পানি নিজেরাই তুলে নেবে, ঠিক আছে? এইভাবে অনেক ওখানে অনেক কি পরে যেতে হবে স্যার? তোমাদের জন্য সুবিধা হচ্ছে, বিধাননগর আসো, বিধাননগর স্টেশন থেকে বাসে 7 থেকে 8 মিনিট, ঠিক আছে? স্যার কোনো ড্রেস কোড আছে? ফর্মাল, অবশ্যই ফর্মাল লাগবে। এইগুলো এখনো এত বিস্তারিত জানি না, আমাকে আগে শুনতে বলেছে যে কে কে যাবে, আমাকে এস্টিমেট নাম্বার বলেছে, কারণ আমরা এইচআর কে তো বলবো যে মোটামুটি এতজন আসতে পারে, সেইভাবে এইচআর জিনিসটাকে ব্যবস্থা করবে, তো ওই জন্য আমি নাম্বার চাইছি। স্যার বললেন যে এখানে 8 ঘন্টা মতো থাকতে হবে, তো ওখানে কি হ্যাঁ। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে কোনো, নাকি নিজে না থেকে না নিয়ে না, যেতে না, হবে? সব নিজে নিজে, কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না, সবাই নিজে। আমাদের শেখানোর জন্য জিনিসটা করা হচ্ছে। নিহার যাবে কি তুমি? স্যার কল্যাণী থেকে পার্টনার পেলে যাবো স্যার। কল্যাণী থেকে পার্টনার পেলে যাবো স্যার। পার্টনার কেন করছে? তা আমি বুঝছি না, পার্টনার কেন করছে? চাকরি পেলে কি পার্টনার না পেলে চাকরি করবে না? তুমি কল্যাণী থেকে নিহার, যাবো। না তুমি কি করে এই কথা বলো? মানে সাপোজ প্রত্যুষা বা সায়ন যদি বলে তাও ঠিক আছে, ওরা তোমার থেকে অনেকটা বয়সে ছোট, ওরা অতটা বোঝে। তুমি তো এত পরীক্ষা দিয়েছো গভর্নমেন্টের, তুমি কি করে, তুমি যে ফরেস্টে পরীক্ষা দিয়েছো, তোমার যে সুন্দরবন পাঠাতো, তুমি কি পার্টনার নিয়ে সুন্দরবন যেতে? তুমি তো ফরেস্টের পরীক্ষা দিয়েছো, তুমি তো বলেছিলে ফরেস্টের পরীক্ষা দিয়েছি, তো সুন্দরবন পাঠালে কি সুন্দরবনে পার্টনার নিয়ে যেতে বাঘের মুখে? তো পার্টনার করে তুমি এই বয়সে এসে পার্টনার বোকার মতো কথা বলছো কেন?
যদি ইচ্ছা থাকে তো চলে আসবে, যে আসবে তার সাথে কথা বলে আসবে, ইচ্ছেটা তোমার থাকতে হবে। আর যারা, আচ্ছা, আর বাকিরা, বন্দনা, বন্দনা, নবমীতে তুমি কি যাবে, মানে ইচ্ছা আছে তোমার? না স্যার, 8 ঘন্টা অসম্ভব ব্যাপার, ছোট বাচ্চা আছে, তারপরে আমার ওই সপ্তাহে আমার মামা মেয়ে দিয়ে যেতেই পারবো না, বুঝেছেন? ওই সপ্তাহটা এখন, সপ্তাহটা তো আমার আচ্ছা একটাই। ঠিক আছে, সপ্তাহ এখনো ঠিক হয়নি, বাট দেখো, যদি একটা সপ্তাহে তো তুমি অনেক শিখতে পারবে, হয়তো কোনো টাকা পাবে না কিন্তু তুমি শিখতে পারবে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। টাইমটা স্যার আমি যেতে পারবো না, আমার ছোট বাচ্চা, আমি যেতে পারবো না। আচ্ছা, আমাদের 8 ঘন্টাটা অনেক টাইম, 2-3 ঘন্টা কি 4 ঘন্টা হলে ঠিক ছিল স্যার, 8 ঘন্টাটা প্রচুর ব্যাপারটা। এবারে চাকরি তো 2-3 ঘন্টা না, চাকরি তোমাকে মিনিমাম 8 ঘন্টা তো করতে হবে, ঠিক আছে? দেখি স্যার, দেখছি তাও ডেটটা ঠিক কেমন পরে আছে, দেখি। আমার কোনো অসুবিধা নেই, তোমরা দেখো, দেখে তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। আর যারা যাবে না বা যারা অসুবিধা, যেমন বন্দনা, নবমিতা বললো, তোমরা আমাকে একটু পার্সোনালি, গ্রুপে না, পার্সোনালি আমাকে মেসেজ করো যে স্যার আমার নাম নবমিতা কর্মকার, আমি এই কারণে আমি ওজিটি করতে পারবো না, ঠিক আছে? আমাকে গ্রুপে না, আমাকে পার্সোনালি মেসেজ করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমরা মেসেজ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে, প্রত্যুষাকে সেম কথা বলছি, যারা যাবে না বা যাদের অসুবিধা আছে আমাকে পার্সোনালি মেসেজ করো। আর যারা যাবে, যারা ঠিক মনে করছে যে গেলে তোমাদের লাভ হবে বা যেতে চাও, তারা গ্রুপে ইয়েস আই এম ইন্টারেস্টেড বলে লেখো। তাহলে আমার এটা ঠিক আছে। ট্র্যাকিং রাখতে পারবো, তো এটা মনে করে সবাই করো। হুম, আর এতে ক্ষতি, লাভ যদি নাও হয়, ক্ষতি কিছু হবে না, ঠিক আছে? এমন কোনো আহামরি, তোমরা তো যদি তোমরা ক্লাসে আসে তো তোমাদের খরচ করে আসতে হতো, সে যেখানে হোক, এমন তো না যে বাড়ির সামনেই হতো, পায়ে হেঁটে তুমি সেন্টারে আছে, এরকম তো না, সেন্টারে তোমাকে বাসে ট্রেনে করে আসতেই হতো, তো ওখানে তো খরচ হতো, তো সেই খরচটা তোমাদের হয় না, তোমাদের ঠিক আছে? 1 সপ্তাহের জন্য তুমি যদি আসো, তুমি শিখতে পারবে। কারণ আমি নিজে এমবিএ এর সময় আমি 3 মাস করেছি, তোমরা তো 6 দিন করছো, আমি 3 মাস ফ্রি অফ কস্টে আমি করেছি, আমি কোনো টাকা স্যালারি পাইনি, জাস্ট কোম্পানি হয়ে আমি শিখেছি, আমাদের শেখাতে, ঠিক আছে? তো খেটেছি, প্রচুর খেটেছি, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, ঠিক আছে? অনেক কিছু শিখতে পেরেছি। আমি ক্যাপিটাল ইলেকট্রনিক্সে ছিলাম, দমদম ক্যান্টনমেন্টে, তো ওখানে অনেক কিছু শিখতে পেরেছি, রিটেল নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তো তোমরা শিখতে পারবে কম বেশি, যারা করবে জিনিসটা। ওকে, আচ্ছা, এইটুকু পড়িয়েছিলাম, এবারটা আজকে করাচ্ছি। Following the certain potential props for display product in retail store, মানে একটা রিটেলের দোকানে ডিসপ্লে করতে গেলে, প্রোডাক্ট ডিসপ্লে করতে গেলে কি কি প্রোডাক্টের ওরা দরকার হয় বা দরকার হতে পারে, ঠিক আছে? কি কি প্রোডাক্ট ইউজ হয়, যেমন যেমন ম্যানিকুইন আছে, রাউন্ড র্যাক আছে, 4-way ক্লদিং র্যাক, ঠিক আছে? ম্যানিকুইন নিয়ে বলেছি আগের দিন অনেক কথা বলেছি। রাউন্ড র্যাক হচ্ছে এইরকম টাইপের হয়, এখানে সাধারণত জামা বা কুর্তি, তারপরে টি শার্ট, টপ, এইগুলো ঝোলানো হয়, বা ওয়ান ড্রেস টাইপ কোনো কিছু থাকলে এখানে ঝোলানো হয়। এতে কি হয়, কম জায়গাতে অনেক বেশি প্রোডাক্ট ঝোলানো যায়। দেখো রাউন্ডের মতো, যেহেতু তুমি চারদিকে তুমি ঝোলাতে পারবে। আচ্ছা, এটা 4-way ক্লোদিং র্যাক। 4-way কেন, 4 কেন বলা হচ্ছে, দেখো এখানে 1টা 2টো 3টে আর এই 4টে, ঠিক আছে? 4টে তোমার বেরোচ্ছে, 4টে হ্যান্ডেল বেরিয়ে আসছে, মানে হাত বেরোচ্ছে, তো এই জন্য এখানে 4-way বলা হচ্ছে। এটা 6-wayও থাকে, 8-wayও থাকে। 6 ধরো এখান থেকে আরেকটা 2টো বার করে দিল, 8-এ ধরো আরো এখান থেকে 2টো, এখান থেকে একটা, এখান থেকে একটা বার করে দিল, তো 8, 6 এগুলো থাকে, ঠিক আছে? তো এতে কি হয়, অ্যাকচুয়ালি কম জায়গাতে বেশি জিনিস রাখার জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়। এখানে যেমন কম জায়গাতে বেশি জিনিস রাখা যাবে, এখানেও কম জায়গাতে অনেক জিনিস রাখা যাবে।
এইগুলোতে কি ধরনের প্রোডাক্ট রাখে? এখানে তোমার জামা কাপড় রাখবে, ঠিক আছে, রাউন্ড রেখে জামা কাপড় রাখে। 4 ওয়ে ক্লোদিং র্যাক বা 6 বা 8 ওয়ে ক্লোদিং র্যাকে কি রাখে? জামা কাপড় রাখা যায়। দেখো এখানে ছোট, তুমি যদি ভালো করে দেখো এখানে হুক করা রয়েছে, ঠিক আছে, এই হুকে তুমি এই হ্যাঙ্গার ঝোলাতে পারবে, হুকে হ্যাঙ্গার ঝোলানো যায়, তো এইভাবে রাখতে পারবে, প্লাস এখানে হ্যাঙ্গার তুমি ঝোলাতে পারবে। বা আমি শপার স্টপে যেটা দেখতাম, শপার স্টপে এইখানে সাধারণত মেয়েদের ভ্যানিটি ব্যাগ ঝোলাতো, মেয়েদের ভ্যানিটি ব্যাগ বা হয়তো প্যান্ট, ব্লেজার এরকম টাইপের জিনিসগুলো ঝোলাতো। তুমি যদি ভালো করে দেখো তো দেখো এই সাইডটা উঁচু, এই সাইডটা নিচু। তো তুমি যদি কোনো জামা বা কুর্তি ঝোলাও, তো তুমি এটা কল্পনা করে নাও, তুমি তো দেখছো সামনেরটা, বাট তুমি চাইলে পরের জিনিসগুলো, পরের কুর্তিগুলোর কি কালার তুমি আপচারটা বুঝতে পারবে, ঠিক আছে, কালারগুলো তুমি বুঝতে পারবে। তুমি তো কুর্তিটা পুরো দেখতে পাচ্ছ না, বাট তুমি কালারটা বুঝতে পারবে যে এরকম টাইপের হয়তো হবে। তো এটা অ্যাকচুয়ালি কিরম বলতো, একটা উৎসাহ দেখানো যে এই সামনেটা সাদা রঙের কুর্তি, পেছনটা একটু হলুদ হলুদ মনে হচ্ছে, দেখি তো পেছনটা কি টাইপের কুর্তি, এইগুলো। আর এখানে তুমি চাইলে প্যান্ট রাখতে পারো এইসব জায়গাতে, ঠিক আছে। এবার কোম্পানির উপর নির্ভর করে কোম্পানি কিভাবে এগুলোকে ইউজ করছে। আচ্ছা, এরপরে হচ্ছে পিগ হুক। পিগ হুক বলতে এরম টাইপের কিছু থাকে দোকানে, এরম টাইপের কিছু থাকে, কিছু এই যে এরম রড 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 টাইপের থাকে, ওখানে ওখানে এই যে হুকগুলো দেখছো না, হুকগুলোকে এই দেখো এখানে একটা হুক টাইপের রয়েছে, এইটা আংটার মধ্যে থাকে, জিনিসটা এরকম হয়, মানে এরকম ভাবে থাকে, এইভাবে আটকে যায়, আটকে পুরো সলিড হয়ে যায়, ঠিক আছে, ওটা আর খোলে না। তো এরকম টাইপের থাকে এগুলো, ছোট বড় মাঝারি এরকম টাইপের, যেমন এটা একটু ছোট, এটা একটু বড়, এটা আরো বড়, এরকম টাইপের থাকে। এগুলো ডিটেচেবল, মানে তুমি চাইলে এটা এক সাইড খুলে আরেক সাইডে লাগাতে পারো, বা একটা কাউন্টারে লাগালে হয়তো ওই কাউন্টারে দরকার নেই, তখন খুলে আরেকটা কাউন্টারে যে লাগালে, এইভাবে করা যায়। কি জিনিসটাকে এইগুলো সাধারণত খুব বেশি শক্তপোক্ত হয় না, ঠিক আছে, জাস্ট একটা রডের ওপর তো শক্ত হয় না, তো খুব কম ভারী জিনিস, যেমন একটা হয়তো মেয়েদের ভ্যানিটি ব্যাগ বা ইয়াররিং, তারপরে আমি যেমন শপার স্টপে দেখতাম আমাদের ওখানে এইগুলোতে রাখতো সাধারণত মেয়েদের মাথার হেয়ার ব্যান্ড বলো, বা গার্ডার, চুলের খোপা বাঁধানো গার্ডার, ইয়াররিং, ছোট ছোট পার্স ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, এইগুলো রাখতো, ঠিক আছে, যেগুলো বেশি ভার না, এভাবে যে রাখতো, এবং যখন চাইলে ওটা খুলেও ইউজ করা যেত। আচ্ছা, রোলিং গান্ডোলা ডিসপ্লে। তুমি যদি ভালো করে দেখো এই জিনিসটার নিচে কিন্তু দেখো রয়েছে, তোমার চাকা রয়েছে, তো এটাকে তুমি যেখানে সেখানে ইউজ করতে পারবে। এরম টাইপের কিছু আসবাবপত্র থাকে যেগুলো যখন দরকার হয় তখন যে সাপোর্ট দেয়। ধরো এখন এই মুহূর্তে ঘড়ির কাউন্টারে বেশি সেল আছে বা বেশি কাস্টমারের দরকার বা বেশি ডিসপ্লে করা দরকার, তো কোম্পানি কি করলো, কোম্পানি এরকম 3-4টে র্যাক পাঠিয়ে দিল ঘড়ির কাউন্টারে, ঘড়ি ওরা সুন্দর করে সাজালো। আবার হয়তো সানগ্লাসের কাউন্টারে আসলো সেল, তখন এই 3-4টাকে সানগ্লাস কাউন্টার পাঠিয়ে দিল, ওরা ওদের মতো করে সাজালো। তো এগুলোকে ইউজ করা যায়, রিমুভেবল, এবং এদিক ওদিক নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। সাধারণত এরকম তুমি দেখতে পারবে কোনো মোবাইলের দোকানে, মোবাইলে সাধারণত মেমোরি কার্ড বলো, তারপরে সিম কার্ড বা ডাটা কেবল, হেডফোন, এরম টাইপের জায়গা, এইরকম টাইপের জিনিসগুলোতে রাখা। আচ্ছা, এরপর হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমি লিভ হ্যাঁ হ্যাঁ করবো? হ্যাঁ, লিভ না, লিভ না, অসুবিধা নেই। ওকে স্যার। ফুল ভিশন শোকেস। ফুল ভিশন শোকেস কোনটা? তুমি যদি ভালো করে দেখো এইখানে দরজা টাইপের রয়েছে, ঠিক আছে। তোমাদের বলেছিলে মিয়ামোর বা সুগার স্পাইস তোমাদের ওখানে আছে, তো ওখানে সুগার স্পাইস বা মিয়ামোর ঢুকলে এরকম টাইপের ফুল ভিশন শোকেস তুমি দেখতে পারবে। সেলস অ্যাসোসিয়েটটা পেছনে থাকে, এই যে দরজার পেছনে থাকে, আর এই পারে থাকে কাস্টমার, এবং কাস্টমার দেখো ভালো করে পুরো জিনিস দেখতে পাচ্ছে, মানে এখানে যা রয়েছে সব কিন্তু দেখা যাচ্ছে, তাই এই জন্য ফুল ভিশন, ফুল ভিশন মানে পুরোপুরি দেখা। তো ফুল ভিশন শোকেস বলতে পুরোপুরি সবকিছু দেখা যাচ্ছে, তাই জন্য এটা নাম। এটা
এর মধ্যে কি রাখে? এর মধ্যে সাধারণত সানগ্লাস, জামা কাপড় রাখে না একদমই, সানগ্লাস বা কোনো খাবারের জিনিস বা ধরো কোনো ঘড়ি, এই জিনিসগুলোকে রাখে। ঠিক আছে, এই জিনিসগুলোকে রাখে। ফ্রিগ্রেন্স রাখে। আচ্ছা, ফ্রিগ্রেন্স মানে কি বলো তো? কেউ বলতে পারবে? ফ্রিগ্রেন্স মানে কেউ বলতে পারবে কি? ফ্রিগ্রেন্স মানে হচ্ছে সেন্ট। ঠিক আছে, আমরা বডি স্প্রে বলি বা সেন্ট বলি, এইগুলোকে ফ্রিগ্রেন্স বলে। বুঝতে পারছি? হ্যাঁ বা না, ভালো মন্দ কিছু বললাম তো, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি? হ্যাঁ ওকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা। তাপস, বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, তুমি কি ওজিটিতে যাবে? না স্যার, আমার কলেজে ক্লাস আছে, ওই জন্য স্যার এক্সামের জন্য আমি পারছি না আর কি যেতে। আচ্ছা, আমাকে একটু পার্সোনালি মেসেজ করো। পার্সোনালি তোমার নাম স্যার আমি দিয়ে- করে দিচ্ছি করে দিয়েছ? আচ্ছা ঠিক স্যার, আছে। আপনাকে আমি মেসেজ আছে। করেছি স্যার। শোভা, হুম। শোভা, শোভা, শোভা। স্যার বলুন। হ্যাঁ বলছি, স্যার, বলুন। তুমি কি ওজিটিতে যাবে? না সেটা হবে না, অসুবিধা হবে। আচ্ছা, আমাকে পার্সোনালি মেসেজ করো, তোমার কারণ দিয়ে পার্সোনালি মেসেজ করো। সৌরভ, আচ্ছা ঠিক আছে ঠিক। আচ্ছা সৌরভ, সৌরভ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি কি যাবে? হ্যাঁ স্যার, আমার যাওয়ার ইচ্ছা আছে, মানে আমি যেতে চাই ওকে ওজিটিতে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মেসেজ করবো কোথাও স্যার? তুমি আই এম ইন্টারেস্টেড বলে লিখে দাও, ঠিক আছে, গ্রুপে। কি গ্রুপে লিখবো না স্যার? হ্যাঁ, আপনাকে না না, পার্সোনালি না, গ্রুপে লেখো। যারা ইন্টারেস্টেড তারা গ্রুপে লেখো, তাহলে কাউন্ট করতে সুবিধা হবে। গ্রুপে লেখো যে আই এম ইন্টারেস্টেড, ঠিক আছে, এইভাবে ওকে লিখে ওকে, দাও। ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে। একটা আন্দাজ করতে হবে, মোটামুটি 10 জনের মতো হয়েছে, কম বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি গ্রুপে লিখে দিচ্ছি। ওকে। সবাইকে কি একই জায়গায় ট্রেনিং করাবে হ্যাঁ যারা যারা যাবে? হ্যাঁ হ্যাঁ, একদম একই জায়গায় ট্রেন করাবে। তা এই জন্য তো বলছি না, একই সাথে সবাই আসবে, এই জন্য তো বললাম। হ্যাঁ স্যার, তাহলে আসা মানে মানে যাওয়াটা হলেও আসাটা সুবিধা হবে, একটু রাত হয়ে গেল সবাই আরে থাকলে অত একসাথে সুবিধা। ভয় পেও না। তোমাদের বাড়ি কত দূর স্টেশন থেকে? আমার বাড়ি ইছাপুর। হ্যাঁ, স্টেশন থেকে কত দূর? ইচ্ছাপুরে নেমে তারপরে স্টেশন থেকে অটো ধরতে হয়, অটো ধরে মানে মাঝামাঝি, ইছাপুর আর পলতার মাঝামাঝি। তো খুব, এবং ইচ্ছাপুর তো খুব গ্রামের এরিয়াও না, বেশ ভালো এরিয়ায় ইচ্ছাপুর। না স্যার, আমি তো সেরকম মানে রাতে বেরোয় একটু না আরে তো, এটা তো ওই জন্য তোমার শুধু- দোষ না, এটা তো রাতের দোষ না। রাত তো হবেই, অন্ধকার তো একটু হবেই, একটু নিরিবিলি রাস্তা হবে। এবার তুমি নিজেকে তৈরি করো, তুমি ওই খালি রাস্তা, ফাঁকা রাস্তা দিয়ে আসতে পারবে কিনা, এটা নিজের মনের ব্যাপার। এটা মানে বেরোই না বলে বেরোতে পারবো না, এরকম তো কোনো ব্যাপার না। আমি তো কোনদিন চাকরি করিনি, চাকরি তো করছি, ঠিক আছে। তোমরা তো কোনো চাকরি করো না, এখন যদি ভয় ভয় থাকো যে না চাকরি করবো না, শুধু পড়েই যাবো, বিভিন্ন জায়গাতে সার্টিফিকেট নিয়ে যাবো, তাতে আর লাভটা কি? ঠিক আছে, তো চাকরি তো করতে হবে না, তোমার বেরোতেই হবে। কোন কোম্পানি আছে যে সূর্যাস্তের আগে তোমাকে ছেড়ে দেবে? শিবানী, 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 ইয়েস হ্যাঁ, কোথায় ছিলে এতদিন? স্যার, আমার এমনিতে শরীরটা খুব খারাপ ছিল, তো তাই জন্য আমি জয়েনিং হতে পারিনি স্যার। আচ্ছা, আমি এমনি ইউটিউবে দেখে নিচ্ছি। ঠিক আছে, আর আমাকে একটু মেসেজ করে, গ্রুপে তো মেসেজ করবে যে আমার শরীর খারাপ। ঠিক আছে, বলছি ওজিটিতে কি যাবে তুমি? স্যার, আমি আপনাকে একটু পরে জানাবো, মানে হ্যাঁ পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। স্যার, ওটা কোথায় স্যার? আমি তো ঠিক জানি না। এটা হচ্ছে বিধাননগরে নেমে, বিধাননগর স্টেশন চেনো? হুম। বিধাননগর হ্যাঁ। স্টেশন থেকে নেমে মানি স্কোয়ার মলে যেতে হবে। মানি স্কোয়ার মল, বিধাননগর স্টেশন থেকে যত বাস যায় সবগুলো মানি স্কোয়ারের উপর দিয়ে যায়, ঠিক আছে। তো তোমার মানি স্কোয়ারের মানে ওখান থেকে 7-8 মিনিট বাসে লাগবে, বাসে 7-8 মিনিট লাগবে, ঠিক আছে। তো মানি স্কোয়ারে ওখানেই আপাতত ওখানেই ঠিক করা আছে। ওখানকার স্পেন্সার খুব ভালো কোম্পানি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোম্পানি স্পেন্সার।
এবং আর স্যার বলছি টাইমটা? টাইমটা 8 আওয়ার্স। তো মোটামুটি ধরে নাও 10টার সময় তোমাদের ঢুকতে হবে, সেখান থেকে 8 আওয়ার্স বা 9 আওয়ার্স ধরে নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বাড়িতে বলে নিই, তারপরে আপনাকে ঠিক জানাবো। আছে 6 দিনের জন্য, ঠিক আছে 6 দিনের জন্য। এবারটা ওখানে গেলে কি হবে বলো তো, শিখতে পারবে তুমি। আমি যেগুলো তোমাদের শেখাচ্ছি তোমরা ওখানে বুঝতে পারবে যে কি করে কাস্টমার সাথে কথা বলছে বা কি হচ্ছে না হচ্ছে, তোমরা বুঝতে পারবে, প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারবে। এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফ্রিগ্রেন্স মানে কি? ফ্রিগ্রেন্স মানে হচ্ছে সেন্ট, ঠিক আছে? বডি স্প্রে বা সেন্ট, এগুলোকে শুদ্ধ ইংলিশে ফ্রিগ্রেন্স বলে। তো এইগুলো রাখা ফ্র্যাগ্রেন্স। ফ্র্যাগ্রেন্স, হ্যাঁ আমি উচ্চারণ ঠিক মতো করছি, ফ্র্যাগ্রেন্স এটা। আচ্ছা, মেথড অফ ডিসপ্লে মানে কি কি ভাবে তুমি ডিসপ্লে করতে পারো, কি কিভাবে তুমি প্রোডাক্টগুলো সাজাতে পারো। শেলফের মাধ্যমে, ঠিক আছে? দেখো এই যে শেলফগুলো দেখছো, এইগুলো এইভাবে সাজানো যায়। এখানে তুমি ভাঁজ করে করে এরকম ভাবে ভাঁজ করে করে তুমি এইখানে প্রোডাক্ট রাখতে পারো। এবং তুমি যদি ভালো করে দেখো এটা, দেখবে এখানে কালো কালো, তুমি দেখো ভালো করে এখানে কালো কালো মানে গর্ত টাইপের রয়েছে। তো এই যে এই লম্বা লম্বা যেগুলো সেলফগুলো রয়েছে, এইগুলো ডিটাচেবল, ঠিক আছে? এগুলোকে বার করে তুমি চাইলে উঁচু নিচু করতে পারো। হ্যাঁ, এই জন্য এইভাবে রয়েছে। এখানে খাপ টাইপের থাকে, ওর মধ্যে আংটা দিয়ে ঢুকিয়ে দিতে হয় এই জিনিসটাকে। তো উঁচু নিচু করা যায় এইগুলোকে। তো এই সেলফে তুমি প্রোডাক্ট রাখতে পারো, হ্যাঙ্গিং করে রাখতে পারো, ঠিক আছে? এইভাবে হ্যাঙ্গিং করে, এটা অ্যাকচুয়ালি ঠিক ফটো দেয়নি, হ্যাঙ্গিং করা ফটো এরকম না। তোমার হ্যাঙ্গিং বলতে হ্যাঙ্গারের মাধ্যমে যেগুলো প্রোডাক্টগুলো ঝোলানো হয় সেগুলো এখানে হবে। আচ্ছা, আরেক রকম হচ্ছে পিগিং, ঠিক আছে? পিগিং কোনগুলো দেখো, এইখানে দেখো কিরম টাইপের জিনিসটা রয়েছে। এখানে ছোট, এটা খুব বেশি কিন্তু বড় না, ছোটর মধ্যে চারদিকে চারদিকে তুমি কুর্তি রাখতে পারো। এইগুলো সপাস্টপে খুব ইউজ করতো, সপাস্টপে কুর্তি সেকশনে এইগুলো প্রচুর ইউজ করতো। প্রত্যেকটা কাউন্টারে এরকম 2-3টে করে থাকতো, ঠিক ঠিক সেম সেম একবারে সেম সেম জিনিস। এবং এখানে কি সুবিধা বলতো, অনেক কুর্তি রাখা যায়। এইখানে কুর্তি আছে, অপোজিট দিকে কুর্তি আছে, প্লাস তুমি যদি ভালো করে দেখো, দেখো এখান থেকে একটা ডান্ডি বার হয়েছে এবং ওই সাইডেও আছে। তো এইভাবে এখানেও টাঙানো যাচ্ছে। তো তুমি অনেক প্রোডাক্ট টাঙানো যায় একসাথে। স্যার এইগুলো বিগ বাজারেও ভর্তি স্যার। হ্যাঁ, এইগুলো থাকে, এগুলো ছোট শিয়ালদা জায়গাতে। বিগ বাজারে গেলে হ্যাঁ ঢুকতে গেলেই স্যার এইগুলো বেশি পরিমাণে পড়ে। হ্যাঁ, ওইটাই, ছোট জায়গাতে অনেক প্রোডাক্ট রাখা যায়। আচ্ছা, ফোল্ডিং করে রাখা যায় অবভিয়াসলি। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তাছাড়া ডাম্পিং, ঠিক আছে? ডাম্পিং কাকে বলে বলতে পারবে? ডাম্পিং কাকে বলে? সমস্ত কিছু এক জায়গায় যদি কোনো রকম ভাবে জমিয়ে রাখি, সেটাকে বলতে পারা যেতে পারে। ডাস্টবিনে ফেলা? না, ডাস্টবিনে ফেলা না। ডাস্টবিনে ফেলা না, ডাস্টবিনে অ্যাকচুয়ালি কি ফেলে? ময়লা ফেলে। তো ডাম্পিং বলতে এখানে ফেলা, মানে ও যেটা বলে সেটা ঠিক, ফেলা। মানে যেখানে একটা জায়গায় জমিয়ে রাখছি আর কি। একদম 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 জমিয়ে রাখা, ডাম্প করা। যেমন আমাদের ঘরের ওই খাটের তলায়, ম্যাক্সিমাম বাড়িতে খাটের তলায় দেখবে অনেক কিছু থাকে জমানো। হ্যাঁ, বা হয়তো তারপরে ওই খাটের ওই ইয়েগুলো থাকে না, মানে ওই যে বক্স টাইপের, ওর মধ্যে হ্যাঁ অনেক হ্যাঁ সময় হ্যাঁ রাখা থাকে। হ্যাঁ। তারপরে খাটের তোষকের নিচে অনেক থাকে তোমার, পলিথিন ঢুকানো থাকে। হ্যাঁ স্যার, পলিথিন ব্যাগ, তারপর বিচ হ্যাঁ, টপার, এগুলো এগুলো থাকে। রাখা থাকে। তো এইগুলো অ্যাকচুয়ালি কি হয়, যখন প্রোডাক্টগুলো অনেক পুরনো হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রচুর পুরনো, হয়তো 4-4.5 বছর হয়ে গেছে কোনো জামা বা কুর্তি বা লেগিংস, জ্যাকেট, এইগুলো। তো আমি তোমাদের বলেছিলাম যে বেশি দিন টিকে না, ঠিক আছে? 3.5-4 বছর পরে কোম্পানি ওই প্রোডাক্টগুলোকে আউট করে দেয়। তো ধরো লাস্ট ওই সেলটাই লাস্ট ওই প্রোডাক্টটার জন্য, ওর পরে আর প্রোডাক্টটা বিক্রি করার যোগ্য থাকবে না, একেবারে নেতিয়ে গেছে, হয়তো ফেব্রিকগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। দাম হয়তো বিশাল, দাম হয়তো একটা প্রোডাক্ট, আমি সত্যিকারে বলছি, ঠিক আছে কথাগুলো,
ওতে একটা কুর্তি রয়েছে, কুর্তির দাম 2400 টাকা, 2600 টাকা। একটা জামার দাম হয়তো 1800 টাকা। এরকম টাইপের জামা কুর্তি প্রচুর থাকে, লেগিংস, ওয়ান ড্রেস, হট প্যান্ট, এরকম প্রচুর থাকে। এবারটা ওটা লাস্ট, ওটা ওদের লাস্ট সেল, এরপরে আর বিক্রি পাবেই না, মানে বিক্রি হওয়ার যোগ্য নেই ওদের। তো তখন কি করতাম, দাম বিশাল, এমআরপি প্রচুর আছে, কিন্তু ডিসকাউন্ট রয়েছে ওখানে। ওখানে ডিসকাউন্ট হয়তো 70% ডিসকাউন্ট চলছে, মানে 2500-এর উপর 70% ডিসকাউন্ট, বা 2500 টাকার প্রোডাক্টটা হয়তো ফ্ল্যাট 499, মানে 500 টাকায় পাচ্ছ। 2500 টাকার প্রোডাক্ট তুমি 500 টাকায় পাচ্ছ, ঠিক আছে, বা 399, এরকম এরকম দাম রয়েছে। এবারটা অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট, হয়তো আমার কাউন্টারে, সাপোজ এটা আমার কাউন্টারে, তো এমআরপি তো বিশাল ছিল, বাট বিক্রি এখন কততে হচ্ছে, 500 টাকা, 400 টাকা, 600 টাকাতে বিক্রি হচ্ছে। তো অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট আমি আমার কাউন্টারের ভালো প্রোডাক্টগুলো, যেগুলো দামি প্রোডাক্ট, যেগুলো বিক্রি করলে আমার টার্গেটটা অ্যাচিভ হবে বেশি, তো আমি সেইগুলো বিক্রি করব, নাকি আমি 300-400 টাকার যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে সেইগুলো বিক্রি করব? অবভিয়াসলি আমি নতুন প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করব। তো নতুন প্রোডাক্ট ডিসপ্লে করলে আমি পুরনো প্রোডাক্টগুলো কোথায় রাখবো, তাই না? ওইগুলো তো আমাকে সেল করতে হবে না, কোম্পানি ওইগুলো চাই যে ওইগুলো সেল করুক। ওইগুলো কি হয়, তখন আমরা সেলের সময় ওইগুলো আমরা প্লাইউড দিয়ে বা কাঠ দিয়ে আমরা একটা বিন টাইপের বানাতাম, ডাস্টবিন বানাতাম না, বিন বানাতাম। বিন বলতে একটা বক্স, একটা বাক্স, একটা বড় বাক্স বানাতাম, ওখানে সব প্রোডাক্টগুলো রাখতাম। যত প্রোডাক্ট আছে, এরকম 70% অফ, 80% অফ, বা ফ্ল্যাট 399, ফ্ল্যাট 499 এর প্রোডাক্টগুলো, এইগুলো আমরা রাখতাম ওখানে। ওখানে সাইনেজ দিয়ে দিতাম, সাইনেজ লাগানো থাকতো। সাইনেজ মানে কি আমি পরে বলছি। সাইনেজ লাগানো থাকতো যে এখানে আপ টু 80% অফ, বা ফ্ল্যাট 299 বা ফ্ল্যাট 499 এভাবে থাকতো। কাস্টমারটা ওখান থেকে দেখে নিত, কাস্টমার বেছে দেখে নিত। ওখানে কোয়ালিটি দেখতো না, আমি আমি মাঝে মাঝে দেখতাম, আমার ভালো লাগতো দেখতে। আচ্ছা, কারোর কেউ শিনচেন দেখো এখানে? স্যার ভাগ্নির সাথে মাঝে মধ্যে দেখেছি। আর বাকি কেউ? হ্যাঁ স্যার, আমার মেয়ে খুব দেখে, আমি দেখেছি মাঝে আচ্ছা, মাঝে। আমিও খুব দেখি, আমি আমার ভাই মিলে দেখি। শিনচেনে দেখবে মিসেস নোহারা, তাই তো? হ্যাঁ, ওর মার নাম নোহারা। নোহারা হ্যাঁ, যখন, সিনচান নোহারা, হ্যাঁ, হ্যাঁ। নোহারা যখন তোমার ইতে যায়, শপিং করতে যায়, তো ওখানে দেখবে একটা হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে দেখায় যে ওখানে প্রচুর মেয়েদের সাথে ঝগড়া করছে, টানাটানি করছে প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে তারপর বিন, ওটা হচ্ছে বিন, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখবে এই যে ঝামেলাগুলো হয় না, মেয়ে টানাটানি করছে, বা এই প্রোডাক্ট আমার, এইটা আমি নেবো, এটা আমি নেবো, ওটা আমি নেবো, এরকম যে ব্যাপারটা হচ্ছে, এটা বিনের ওখানে হয়। কারণ কি বলতে, কারণ ওখানে ডিসকাউন্ট যখন থাকে তখন কিন্তু কাস্টমাররা অত প্রোডাক্টের কোয়ালিটি দেখে না, তখন কাস্টমাররা দেখে যে দাম কোনটায় কম পাচ্ছে। আমি নিজে দেখেছি একটা একটা কাস্টমারকে, আমার সামনে একটা বিন রাখা রয়েছে, আমার প্রোডাক্টগুলো রয়েছে, একটা কুর্তি রাখা রয়েছে, ভালো টাইপের, ভালো দেখতে কুর্তি। মেয়েটা না, মহিলার লার্জ সাইজ লাগবে, ঠিক আছে, মহিলার লার্জ সাইজ লাগবে। তো ওখানে রয়েছে মিডিয়াম একটাই সাইজ রয়েছে, মিডিয়াম। এক মিনিট, কি বলছিলাম? হ্যাঁ, তো আমি দেখলাম মহিলাটা, আমাকে বললো যে দাদা এটা লার্জ সাইজ আছে। আমি বললাম না ম্যাম, যা আছে এখানেই আছে, আমাদের কাছে স্টকে আর কিছু নেই। এটা দেখো না যদি থাকে। আমি বললাম নেই ম্যাম, আমার কাউন্টারের প্রোডাক্ট আমি জানি, আমার স্টকে কোনো প্রোডাক্ট নেই, যা আছে এখানে আছে, যদি নিতে হয় তো আপনি এখান থেকে নিতে হবে। মহিলাটা লার্জ লাগবে, আমি দেখে বুঝতে পারছি, একটা আন্দাজ হয়ে যায় না, এতদিন ধরে যখন কাজ করছি, মানুষের বডি দেখলে বোঝা যায় যে তার কি জামা বা প্যান্ট লাগবে। তো তো ওরা ওরা ওই মহিলাটাও বললো যে ঠিক আছে বলে ওই মিডিয়ামটা নিয়ে চলে গেল, আচ্ছা, তো এইভাবে এইগুলোকে ডাম্পিং বলে, ঠিক আছে, বিনের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট রাখা। আচ্ছা, এলিমেন্ট ইন ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ভিজুয়াল মার্চেন্ডাইজিং কি কি থাকে? ভিজুয়াল মার্চেন্ডাইজিং এ এলিমেন্ট কি হয়? স্টোর ফ্রন্ট, ঠিক আছে, স্টোর ফ্রন্ট বলতে দোকানের সামনেরটা। স্টোর ইন্টেরিয়র হচ্ছে দোকানের মধ্যে কি আছে, দোকানের মধ্যে এটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা স্টোর লেআউট আর একটা হচ্ছে স্টোর স্পেস।
স্টোর লেআউট কোনগুলো? স্টোর লেআউট হচ্ছে এইগুলো, এই যে এইখানে যেগুলো আছে এইগুলো হচ্ছে স্টোর লেআউট। এই যে যেমন এখান থেকে ঢুকছে, ঢুকে এখানে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এটা চেক আউট কাউন্টার এইভাবে আসছে, এটা স্টোর লেআউট। এইভাবে এইগুলোকে লেআউট বলে। হয়ে গেল ভালো। এইটা ধরো এইটা হচ্ছে লেআউট। যেমন এইভাবে যে এইভাবে আসছে, এইখান থেকে বেরোচ্ছে। এখন তার দুপাশে কিন্তু কাউন্টার আছে, দেখো এইদিকেও কাউন্টার, এইদিকেও কাউন্টার, এইদিকেও কাউন্টার, এইদিকেও কাউন্টার। তো এইটা হচ্ছে লেআউট, যে আমাকে জানতে হবে যে আমি আমার দোকানটা কোন লেআউটে সাজালে কাস্টমারদের সমস্ত কাউন্টারগুলোকে ইজিলি পাবে, মানে একটু হেঁটে গেলে যেন সব কাউন্টার পায়, বা কাস্টমার যেখান থেকে আসুক না কেন সব কাউন্টার যেন কাস্টমার চোখে পড়ে। ঠিক আছে, এইটা হচ্ছে স্টোর লেআউট বলে এটাকে। আর স্টোর স্পেস বলতে এই যে জায়গাটা রয়েছে, এই দেখো এখানে ফাঁকা ফাঁকা অনেক জায়গা আছে, ঠিক আছে, বা এখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাগুলোকে স্টোর স্পেস বলে। এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি প্রোডাক্ট রাখা হচ্ছে, তাছাড়া যত সেল হচ্ছে সেখানে এই জায়গাতে হচ্ছে, কাস্টমার যে ঘুরছে, কাস্টমার বিভিন্ন প্রোডাক্ট দেখছে, এই জায়গাতে সে দেখছে। ঠিক আছে, এইগুলোকে স্পেস মানে স্টোর স্পেস বলা হচ্ছে। তো স্টোর লেআউট আর স্টোর স্পেস, তো দোকানের মধ্যে এই দুটো জায়গা ইম্পর্টেন্ট, একটা স্টোর লেআউট, একটা স্টোর স্পেস। আর হচ্ছে মার্চেন্ডাইজ ডিসপ্লে, আর প্রোডাক্টটাকে ডিসপ্লে করা। দেখো ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানে শুধুমাত্র কিন্তু স্যার মার্চেন্টাইজ কথাটার মানে কি? মার্চেন্টাইজ ডিসপ্লে মানে? প্রোডাক্ট মার্চেন্ডাইজ মানে প্রোডাক্ট, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট, মার্চেন্ডাইজ, গুডস, স্টক, সবগুলোর কম বেশি একই মান, ঠিক আছে, কম বেশি একই মানে। তো মার্চেন্ডাইজ, প্রোডাক্ট, এই দুটো ওয়ার্ড আমরা রিটেলে বেশি উচ্চারণ করি, বাট তুমি চাইলে স্টক, গুডস এগুলো উচ্চারণ করতে পারো, যে আসে না, বেসিক সেম। ঠিক আছে, মার্চেন্ডাইজ। তো ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানে শুধুমাত্র এই না যে প্রোডাক্টটাকে সাজানো, তুমি দোকানটা সাজানো ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মধ্যে পড়ে, বা দোকানে কি ভাবে তুমি কাউন্টারগুলোকে সাজাবে, কাউন্টারগুলোকে লেআউট করবে, এইগুলো ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মধ্যে পড়ে। স্টোর ফ্রন্টে কি আছে? সাইন, এটা হচ্ছে তোমার দোকানের নাম, ঠিক আছে। মেনিকুইন, এই যে মেনিকুইনগুলো রয়েছে। এন্ট্রান্স হচ্ছে ঢোকানো বেরোনোর জায়গা। আর উইন্ডো ডিসপ্লে, মানে উইন্ডো ডিসপ্লে হচ্ছে এটা হচ্ছে উইন্ডো ডিসপ্লে, যেটা তোমাদের বলেছিলাম আগে, যাতায়াতের পথে উইন্ডো ডিসপ্লে। এটা ভালো করে দেখো, শুধুমাত্র তুমি দোকানের সামনেটা সাজালেই হবে না, তুমি যদি ভালো করে দেখো এখান থেকে অনেকটা ভিতরে কিন্তু দেখা যাচ্ছে, তুমি যদি ভালো করে দেখো দোকানটা, তো যে যাওয়া আসা করছে, যে লোকটা বা যে মেয়েটা, সে কিন্তু শুধুমাত্র উইন্ডো ডিসপ্লে বা দোকানের নাম দেখছে না, সে কিন্তু এক নজরে দোকানের মধ্যে অনেকটা দেখছে। তো যেই জায়গাটুকু দেখা যাচ্ছে সেই জায়গাটুকু কিন্তু সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে, কারণ দোকানের মধ্যে যদি ভালো লাগে কাস্টমার, তবেই কাস্টমার দোকানে ঢুকবে। যার হয়তো কেনার ইচ্ছা নেই, যার কেনার ইচ্ছা আছে সে তো এনিহাও দোকানে ঢুকবে, বাট যার কেনার ইচ্ছা নেই সে কিন্তু কোনো কিছু তার দরকার, কোনো কিছু লোভে সে ঢুকবে, তো লোভটা তোমাকে তৈরি করতে হবে। সাইনেজ, ঠিক আছে, সাইনেজ কাকে বলে? সাইনেজ কাকে বলে বলতে হবে? সাইনেজ কাকে বলে তোমরা বলতে পারবে কি? সাইনেজ কি, বা সাইনেজ আমরা কিভাবে ইউজ করি? এনি আইডিয়া? হ্যালো হ্যালো নিহার, হ্যালো হ্যালো। আলো ব্যবহার করা স্যার, আলোর প্রতিফলন ব্যবহার করা? না, সাইনেজ মানে একদমই না। না। সায়ন? স্যার ফার্স্ট টাইম শুনলাম টার্মটা অ্যাকচুয়ালি। না, আচ্ছা হয় না, ফার্স্ট টাইম শোনি। হ্যাঁ 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 বলো। স্যার আরেকবার বলুন। সাইনেজ কাকে বলে, বা সাইনেজটা আমরা কি কোন জায়গায় দেখি? সাইনেজটা সাইনেজ? হ্যাঁ সাইনেজ তোমরা একদমই নতুন শোনোনি সায়ন, অনেকবার শুনেছো। যেমন তোমাদের ওখান থেকে আসার সময়, হ্যাঁ আচ্ছা আমি বলছি কোথায় কোথায় দেখেছো তোমরা।
মাঝে মাঝে দেখো না, টোল ট্যাক্সের উপরে লেখা থাকে যে দীঘা 200 কিলোমিটার দূর, বা কলকাতা 75 কিলোমিটার দূর, বা হয়তো সামনে একটা হুম মাইলস্টোন রয়েছে, মাইলস্টোন লেখা আছে কলকাতা 20 কিলোমিটার। থাকে হুম না এরকম? দেখেছি। দ্যাট ইজ হ্যাঁ সাইনেজ। ওইগুলোকে সাইনেজ বলে। বা মাইলস্টোন স্যার। মাইলস্টোন মাইলস্টোন বলে, বলে বাট জানতাম আর কি। হ্যাঁ মাইলস্টোন, বাট ওইগুলোকে সাইনেজ বলে, ওই যে সংকেতগুলোকে সাইনেজ বলে। বা হয়তো উম, হয়তো দেখাচ্ছে কলকাতা, মানে এইভাবে করে অ্যারো চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, দ্যাট ইজ সাইনেজ। স্যার সাইন এজ। এইটা 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 এটা উচ্চারণটা সাইনেজ হবে, ঠিক আছে। আচ্ছা ওকে বাট ওকে স্যার, ওকে স্যার, ওকে ঠিক স্যার। আছে এটা। তো সাইনেজ 4 রকমের হয় কম বেশি। ও যেটা প্রমোশনাল, অ্যারো অ্যারো চিহ্ন দিয়ে হ্যাঁ যেগুলো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এইগুলো আচ্ছা। প্রমোশনাল সাইনেজ হয়, লোকেশন সাইনেজ হয়, ইনস্টিটিউশনাল সাইনেজ হয়, বা ইনফরমেশনাল সাইনেজ হয়। প্রমোশনাল সাইনেজ কি? কোথাও হয়তো সেল চলছে, তো দ্যাট ইজ প্রমোশনাল সাইনেজ, প্রমোশন করা, যেখানে সেল চলছে। বা হয়তো আজকে ওপেন হচ্ছে, গ্র্যান্ড ওপেনিং, ঠিক আছে, দেখো গ্র্যান্ড ওপেনিং একটা সাইনেজ রয়েছে, তো গ্র্যান্ড ওপেনিং, সেল চলছে, এইগুলো সাইনেজের মধ্যে পড়ে, ঠিক আছে, মানে এইগুলো প্রমোশনাল সাইনেজ। আচ্ছা, লোকেশন সাইনেজ মানে লোকেশন তোমার ইন্ডিকেট করছে যে এখানে যেতে হবে বা ওখানে যেতে হবে, ঠিক আছে। তো এইগুলো যেমন কলকাতা, ডান দিকে ঘুরে যে রাস্তা হবে সেটা কলকাতা, তো ওটা হচ্ছে সাইনেজ। তুমি কারো কাছে না শুনে বুঝতে পারছো যে তুমি কোথায় যেতে হবে তোমাকে, দ্যাট ইজ সাইনেজ। আচ্ছা, যেমন শুধুমাত্র কলকাতা, মানে আমি শুধুমাত্র লোকেশন বলতে রাস্তার কথাই বলছি না। ধরো সাপোজ মানিসকা মলে তোমরা যাচ্ছ, হয়তো অনেকেই প্রথম যাবে যারা ওখানে ওজিটি করবে, তো মানিসকা মলে তুমি ঢুকে তুমি কিছু চিনতে পারবে না, তাই না, সমস্ত নতুন লাগবে, কারণ তুমি ওই মলে কোনোদিন ঢোকোনি আগে। তো সেই হিসাবে আহ, একটা ম্যাপ থাকে, ঠিক আছে, যেমন সিটিজেন টুতে আমি দেখেছি একটা ম্যাপ রয়েছে। ম্যাপের মধ্যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার আশেপাশে কতগুলো দোকান আছে, কোথায় একতলাতে কতগুলো দোকান আছে, কোন কোন ব্র্যান্ড কোথায় কোথায় রয়েছে, কোথায় ফুড কোর্ট আছে, কোথায় সিনেমা হল আছে, সিনেমা থিয়েটার গুলো আছে, সবকিছু তোমাকে দেখিয়ে দিচ্ছে পুরো ম্যাপ হিসাবে, দেখে দিচ্ছে। ওটাও এক ধরনের সাইনেজ, যে তুমি দেখতে বুঝতে পারছো যে কোথায় গেলে তোমার তোমার যে জিনিসটা দরকার বা যে জিনিসটার জন্য ঢুকেছো সেটা কোথায় গেলে তুমি পাবে। তাছাড়া ধরো অনেক সময় লেখা থাকে না যে টয়লেট এই সাইডে, এভাবে এইভাবে অ্যারো দেওয়া থাকে, ওটাও লোকেশন সাইনেজ। বা মেন্স জেন্টস টয়লেট এই সাইডে, ওমেন্স টয়লেট এই সাইডে, এভাবে সাইনেজ করা থাকে, দ্যাট ইজ লোকেশন সাইনেজ, ঠিক আছে। লোকেশন তোমাকে ইন্ডিকেট করতে এই সাইডে যেতে হবে বা ওই সাইডে যেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল সাইনেজ। অনেক সময় দেখো এখানে এই যে সিগারেট খাওয়া যাবে না, এটা দেখো এই সিগারেটের চিহ্ন দিয়ে দাগ দিয়ে দিয়েছে। এই দেখো ফায়ার এক্সটিংগুইশার একটা চিহ্ন দিয়েছে, তার মানে এখানে আগুন লাগলে এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। বা ডেঞ্জার, এই যে হাই ভোল্টেজ ফল্ট, অনেক সময় তোমরা দেখবে বিভিন্ন হল্টে তোমার একটা মাথা খুলি দিয়ে আহ, দুটো হাত থাকে ক্রস করা, দেখেছো তো এরকম, নিচে লেখা থাকে 440 ভোল্ট, এরকম লেখা থাকে। তো ওইগুলো কি, ওইগুলো হচ্ছে সাইনেজ, তোমাকে ইন্ডিকেট করছে, তোমাকে কেউ কিছু বলছে না কিন্তু, হ্যাঁ তারপর তোমার, বাংলায় স্যার বলতে পারে সংকেত ব্যবহার করা। হ্যাঁ হ্যাঁ সংকেত ব্যবহার করে, যেটা এখানে সাইনেজ বলছে, ঠিক আছে, সাইন। হ্যাঁ, তো এই সাইনগুলো ইউজ করা হয়, এই সাইনগুলোকে এইভাবে ইউজ করে। ডক্টরের ইতে ফার্স্ট এড বক্সে ওই যে প্লাস চিহ্ন থাকে, ওটা তুমি দেখলেই ডাক্তারের কার্ডে প্লাস চিহ্ন থাকে, তুমি দেখলেই বুঝতে পারবে যে ওটা ডাক্তারের কার্ড। তোমাকে কেউ আলাদা করে ড্রাইভার বলছে না যে এইটা ডাক্তারের কার্ড, ছেড়ে দিন। তুমি দেখলেই বুঝতে পারছো, যেহেতু যখন তুমি প্লাস চিহ্ন দেখছো তখন তুমি বুঝতে পারছো যে এটা ডাক্তারের কার্ড বা কোনো পেশেন্টের কার্ড, মানে পেশেন্টকে নিয়ে যাচ্ছে। তো ইনফরমেশনাল সাইনেজ কোনটা? ইনফরমেশনাল সাইনেজ হচ্ছে যেই সাইনেজ গুলোতে ইনফরমেশন লেখা থাকে, যেমন এখানে লেখা আছে 50% অফ, ঠিক আছে, থ্যাঙ্কস গিভিং ডে 50% অফ লেখা আছে। বা বা অনেক সময় থাকে, ধরো আমি একটা একটা মোবাইল রাখলাম, মোবাইলটার পাশে একটা সাইনেজে লিখে দিলাম যার যার ইনফরমেশন, মানে ওই যে ফিচার্স গুলো, হ্যাঁ কি কি ফিচার আছে সেগুলো লিখে দিলাম। তো তোমাকে কারো
তুমি চাইলে আরামসে ওইখান থেকে ফিচার্স করে নিতে পারো যে ওই মোবাইলটা কি কি ফিচার্স আছে, তোমার কারোর দরকার নেই, কারো এসে যে তোমাকে হেল্প করবে, কারোর হেল্পের দরকার নেই, তুমি নিজে নিজে ওখান থেকে করে নিতে পারবে। তো এইগুলো সাইনেজ, যেমন বাই ওয়ান গেট ওয়ান, ওইগুলো লেখা আছে না, ফ্ল্যাট 50%, আপ টু 50%, এগুলো তোমরা দেখেছো। তো এই সবগুলো কিন্তু সাইনেজের মধ্যে পড়ে, ঠিক আছে, এই সবগুলো সাইনেজের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? সাইনেজ মানে বুঝতে পেরেছো তো? তোমরা প্যান্টালুন্সে বা তোমরা রিলায়েন্স ট্রেন্ডে যে যা যা দেখো, যেখানে যে নামটা দেখো বা যেখানে যে ব্র্যান্ডের নেম রয়েছে, সবগুলো সাইনেজের মধ্যে পড়ে, ইচ এন্ড এভরিথিং সবগুলোকে সাইনেজ বলে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে?